ওকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ আমরা এই ভিডিওতে যে বিষয়ে আলোচনা করব বা একটা চাকরি সম্পর্কিত নোটিফিকেশন, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। আমি সেই অফিসিয়াল ওয়েবসাইটেই রয়েছি। তো এখান থেকে কি অ্যাপ্লিকেশন, কি নতুন রিক্রুটমেন্ট রিলিজ হয়েছে এবং সেটার পদ্ধতি কি আছে এবং কবে কি সেটার ফর্ম ফিল আপ হবে এবং শেষ হবে, কত কি ফিজ লাগবে, এই সমস্ত বিষয়ে সম্পূর্ণ আলোচনা কিন্তু আজকের ভিডিও থাকছে। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো তোমরা দেখছো যে আমি এখন রয়েছি যে এলআইসি হাউজিং ফাইন্যান্স লিমিটেড, যে যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে। তো এখানে আসার পর তোমরা ক্যারিয়ারতে চলে যাবে। এই যে উপরে দেখতে পাচ্ছ ক্যারিয়ার্স বলে। ক্যারিয়ার্সে যাওয়ার পর নিচে দেখবে একটা অপশন রয়েছে, জুনিয়র রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট 2026। এখানে ক্লিক করার পর যেটা তোমরা দেখতে পাবে, তিনটে অপশন অলরেডি এখানে দেওয়া হয়েছে। একটা ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট, একটা কলেজের নাম এবং আর একটা হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ যেখান থেকে অ্যাপ্লাই করতে বা কিভাবে অ্যাপ্লাই করবে এবং যেখান থেকে আপনারা এই যে পোস্ট সেটার জন্য অ্যাপ্লিকেশন করবেন। তো দেখা যাক কি পোস্ট এবং কিসের জন্য, কত কি পোস্ট রয়েছে, কত ভ্যাকেন্সি রয়েছে, কবে কি ফর্ম ফিল আপ স্টার্ট হবে এবং শেষ হবে। তো তার জন্য ডিটেলস অ্যাডভার্টাইজমেন্টে আপনারা যাবেন, এখান থেকে নোটিশটা ডাউনলোড করে নেবেন। নোটিশটা ডাউনলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে রিক্রুটমেন্ট কি বলা আছে, রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ এলআইসি যে হাউজিং ফাইন্যান্স লিমিটেড রয়েছে তার যে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এই পদে কিন্তু ভ্যাকেন্সি রিলিজ হয়েছে। এই পদে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। কি কি বলা হয়েছে প্রথমে আপনারা দেখুন, যেহেতু রয়েছে কোন স্টেটে, কোন সিটিতে এবং নাম্বার অফ ভ্যাকেন্সি। দেখো এখানে সবই কিন্তু দেওয়া আছে, যে আমি তাহলে সম্পূর্ণ টোটাল কতগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। একবারে নিচে যাবেন, দেখতে পাবেন টোটাল, গ্র্যান্ড টোটাল 180টা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। ওয়েস্ট বেঙ্গলে, কলকাতা, হাওড়া, যে হাওড়া চিনচুরা যে বেড, সেখানে রয়েছে 8টা এবং টোটাল ওয়েস্ট বেঙ্গল টোটাল মিলিয়ে 9টা, আর একটা রয়েছে শিলিগুড়িতে একটা। তাহলে মোট ওয়েস্ট বেঙ্গল রয়েছে 9টা। যেখান থেকে ইন্ডিয়ান সিটিজেনশিপ হলে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন, আপনারা যে স্টেটেই থাকেন না কেন, বসবাস করেন না কেন। ঠিক আছে? এই হচ্ছে ভ্যাকেন্সি ডিটেলস। এরপরে যদি আমি নিচে যাই তাহলে আপনারা দেখতে পাবেন যে ইম্পর্টেন্স ডেট, কবে অনলাইন স্টার্ট অফ অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড পেমেন্ট ফিস, কবে থেকে স্টার্ট হচ্ছে। 16/4 থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে, অলরেডি আজকে 21 তারিখ। এবং এন্ড অফ অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড পেমেন্ট অফ ফিস, যেটা কবে অনলাইন রেজিস্ট্রেশন শেষ হবে, সেটা হচ্ছে মাত্র 30/4। খুব বেশি দিন সময় নেই, এর মধ্যে কিন্তু আপনারা চাইলে ফর্ম ফিল আপ করে নিতে পারেন। ডাউনলোডিং অফ কল লেটার, যেটা অনলাইন এক্সামিনেশনের জন্য যেটা সিবিটি হবে, তার যে কল লেটার ডাউনলোড হবে সেটা কিন্তু 7 to 10 days বিফোর এক্সাম। এবং এক্সাম কবে হতে পারে, সেটা হচ্ছে 1st week of June 2026। বেশ, এটা গেল ইম্পর্টেন্ট স্টেপ সম্পর্কে। আর কত কি সিটি শিট কি সমস্ত কি রয়েছে, এছাড়া কি পাবে, বেসিক পে কি পাবেন, আদার বেনিফিটস কি রয়েছে, আহ, যে সমস্ত যে মিল কুপনস রয়েছে, পিএফ রয়েছে, মেডি মেডিক্লেম রয়েছে, গ্রুপ ইন্স্যুরেন্স, এই সমস্ত বিষয়গুলো আপনি কিন্তু দেখে নিন। টোটাল যে অ্যানুয়াল সিরিজে দাঁড়াচ্ছে সেটা কত হচ্ছে সেটা কিন্তু আপনারা দেখে নিন। ক্রাইটেরিয়া ফর 180 ভ্যাকেন্সিজ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, যেটা তার জন্য যে এজ ক্রাইটেরিয়া দরকার সেটা কি? সেটা হচ্ছে 21 থেকে 30 বছর পর্যন্ত। ক্যালকুলেট হবে কবে থেকে? 1/4/2026 থেকে কিন্তু ক্যালকুলেট করা হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন কি রয়েছে? গ্র্যাজুয়েশন পাস করতে হবে উইথ মিনিমাম অ্যাগ্রিগেট অফ 55% মার্কস, with minimum aggregate of 55% marks in any discipline from a university recognized by the government of India or any equivalent qualification recognized as such by central government. এবং আর কি বলছে, কোর্স কমপ্লিট থ্রু দ্য করেসপন্ডেন্স, ডিস্টেন্স, পার্ট টাইম আর নট এলিজিবল। তাহলে শুধুমাত্র কিন্তু যে রেগুলার গ্র্যাজুয়েশন তার মধ্যে যদি 55% মার্কস থাকে তবে কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়া কিন্তু সেটা যদি করেসপন্ডেন্স, ডিস্টেন্স বা পার্ট টাইমের গ্র্যাজুয়েশন হয়, তারা কিন্তু মোটেও এই পোস্টের জন্য এলিজিবল নয়। কম্পিউটার অপারেটিং সিস্টেম বা মানে কম্পিউটার চালানোর জন্য নলেজ থাকতে হবে এবং যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু সেখানে তাকে প্রেফারেন্স দেওয়া হবে। কম্পিউটার স্কিল, তাহলে এক্সাম এবার দেখা যাক যে এক্সাম স্ট্রাকচারটা কি রয়েছে। সিলেকশন অফ প্রসিডিওর, অনলাইন এক্সামিনেশন ইন্টারভিউ, অর্থাৎ একটা সিবিটি হবে এবং আরেকটা ইন্টারভিউ হবে শুধুমাত্র। কি কি সিবিটিতে কি কি থাকবে? ইংলিশ ল্যাঙ্গুয়েজ 40 নম্বরে 40 মার্কস, লজিক্যাল রিজনিং অর্থাৎ জিআই 40 নম্বরে 40 মার্কস, 40টা প্রশ্ন থাকবে, 40 মার্কস থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস উইথ স্পেশাল এমফাসিস অন হাউজিং ফাইন্যান্স ইন্ডাস্ট্রি, এই বিষয়টা কিন্তু এখানে অন্যান্য বিষয়, অন্যান্য যে সমস্ত পাবলিক এক্সাম হয় সেখান থেকে কিন্তু আলাদা। তো এই বিষয়টা কিন্তু আপনাদের আলাদা করে পড়তে হবে। 40টা কোশ্চেন থাকবে, 40 মার্কস। এবং নিউমেরিক্যাল অ্যাবিলিটি অর্থাৎ ম্যাথ থাকছে 40 নম্বরে, মোট 40 মার্কস। কম্পিউটার স্কিলসের উপর কোশ্চেন থাকছে 40 মার্কস, 40 মার্কের উপর মোট দেখা যাচ্ছে যে 5টা ডিভিশন কিন্তু আমাদের এখানে রয়েছে। একটা ইংলিশ, একটা জিআই, একটা জিএ জেনারেল অ্যাওয়ারনেস, একটা ম্যাথ আর একটা কম্পিউটার। টোটাল সবগুলোতেই 40 করে 40 মার্কস ইচ। টোটাল 200 নম্বরের পরীক্ষা হবে
যেটা শুধুমাত্র ইংলিশ ভার্সনের উপরেই পরীক্ষা দিতে পারবেন আপনারা। কোন রকম কিন্তু অন্য ল্যাঙ্গুয়েজ থাকবে না। সময় থাকবে ১২০ মিনিট। প্রতিটা প্রশ্নের জন্য সময় থাকছে ১২০ মিনিট। আর এরপর হাউ টু এপ্লাই আপনারা দেখতেই পাচ্ছেন কোথায় গিয়ে এপ্লাই করতে হবে। আগেই বলেছি যে আপনারা এখানে যাবেন, এখানে দেখবেন যে কিন্তু এপ্লাই হাউ টু এপ্লাই অনলাইন লিখে এখান থেকে গিয়ে কিন্তু এপ্লাই করতে হবে। বেশ। তাহলে কিভাবে ফটো এবং সিগনেচার কিরকম কি আপলোড করতে হবে সেগুলো সব এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে। এগুলো একবার দেখে নেবেন। এবং যে জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য যে পোস্ট ফিস সেটা কিন্তু দেখতে পাচ্ছেন যে ৳৮০০। ৳৮০০ তারপর আরো 18% অর্থাৎ দেখা যাচ্ছে আরো এক্সট্রা ৳১৪৪ অর্থাৎ ১০০ না সরি ৳৯৪৪ ফিস কিন্তু মোট আমাদের পে করতে হবে। ঠিক আছে? তারপরে জব অপরচুনিটিস সম্পর্কে এপ্লাই অনলাইন সেখানে যেতে হবে। কোথা থেকে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে সেই সমস্ত বিষয়গুলো বাকি যে সমস্ত পেজগুলো সেখানে বলা আছে। তো আমি এটাই বলব যে সময় বেশি দিন নেই। ৩০শে এপ্রিল লাস্ট ডেট। তো আপনারা যদি অবশ্যই ফর্ম ফিল আপ করতে চান, আপনারা ফর্ম ফিল আপ কিন্তু খুব তাড়াতাড়ি করে দিন। এবং এখানে যেগুলো রয়েছে যে অনলাইন এক্সামিনেশন সেন্টার যদি আমি বলি, তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি আপনারা দেখেন, তাহলে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যে কটা সেন্টার আছে সেটা হচ্ছে কলকাতা, শিলিগুড়ি, দুর্গাপুর এবং বর্ধমান। বর্ধমানে কিন্তু সিট পড়বে, কলকাতাতেও সিট পড়তে পারে এবং শিলিগুড়ি এবং দুর্গাপুর ৪ টে সেন্টার কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যালোকেট করা হয়েছে। বেশ, এই হলো সমগ্র বিষয়। ঠিক আছে, বাকি আপনারা বলেই দিয়েছি কোথা থেকে ডাউনলোড করতে পারবেন আ নোটিশ। তো সেখান থেকে গিয়ে আপনারা ডাউনলোড করে যদি আরো কিছু দেখতে চান সেগুলো অবশ্যই দেখে নিতে পারেন। তো থ্যাংকস ফর ওয়াচিং।